ধরলা নিউজ 24। গাজীপুরে লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত। গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন রাতে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টাই লোডশেডিং হচ্ছে। কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার জন্য শিল্প কারখানা অধ্যুষিত এলাকায় কম লোডশেডিং দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। এছাড়া অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে। তাদের পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। নিয়মিত লোডশেডিং ছাড়াও বিদ্যুৎ লাইন সংস্কার সহ নানা অজুহাতে কর্তৃপক্ষ প্রায় কোনো না কোনো এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। গত শনিবার সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর কড্ডা ফিডারভুক্ত চান্দনা চৌরাস্তা, ভোগড়া নাওজোর সহ আশেপাশের এলাকায় দিনভর বিদ্যুৎ ছিল না। এতে ওই এলাকার লোকজন দুর্ভোগের শিকার হন। কলকারখানার উৎপাদনও ব্যাহত হয়। বিদ্যুতের অভাবে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে। চান্দনা চৌরাস্তায় বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করার শনিবার সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হলে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাহিদুল ইসলাম জানিয়েছেন, লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার কলকারখানার আগের চেয়ে উৎপাদন হ্রাস পেয়েছে বলে শিল্প মালিকরা জানিয়েছেন। এলাকাভিত্তিক নির্ধারিত শিডিউল অনুযায়ী 1 ঘন্টার জন্য লোডশেডিং দেওয়ার কথা থাকলেও সে নিয়ম মানা হচ্ছে না। চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় বিদ্যুৎ উৎপাদনে ব্যাহত ঘটছে বলে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের দাবি। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 সূত্রে জানা গেছে, এই সমিতির আওতায় গ্রাহকদের দৈনিক বিদ্যুতের চাহিদা রয়েছে 462 মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 280 থেকে 300 মেগাওয়াট। তাই প্রতিদিন প্রায় 162 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা লোডশেডিং দিতে হচ্ছে দফায় দফায়। এরপরও লোড বাই ডিসপ্যাচ সেন্টার এলডিসি কর্তৃপক্ষের নানা নির্দেশনার কারণে আরও অতিরিক্ত লোডশেডিং দিতে হচ্ছে। এলডিসি বরাদ্দ কমিয়ে দিলে তখন সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সমিতির কিছুই করার থাকে না বলে তাদের দাবি।